ভাবছেন কোরআন শিখবো, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে বা কঠিন মনে হওয়ার কারণে শিখতে পারছেন না। মনে করছেন কোরআনটা সহজে কীভাবে শেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শেহাব আলী, দা কোরআন বিভাগ চ্যানেলের সাথে। আমরা এই চ্যানেলে চেষ্টা করেছি একজন ব্যক্তিকে কত সহজে কোরআন শেখানো যায়। আমরা ইতিপূর্বে অনেকটি ক্লাস শেষ করে এসেছি। আমরা চেষ্টা করেছি সহজে পড়াগুলো আপনাদের শেখানোর। তো আপনি যদি এই চ্যানেলে নতুন থাকে, আপনাকে বলবো আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি নাও দেখেন, এই ক্লাসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা আগের ক্লাসে শেষ করেছিলাম হরফগুলো চেঞ্জ কীভাবে হচ্ছে, একটার সাথে আরেকটা কীভাবে মিলছে, বা আলিফ যে হচ্ছিল সেই আলিফটা অন্য জায়গাতে কীভাবে আসছে। তো আজকের পর আমরা শুরু করব। আজকে আমরা শিখব ত থেকে ইয়া পর্যন্ত হরফের উচ্চারণ, হরফের পার্থক্যগুলো দেখব। তো চলুন শুরু করি। দেখেন ত কীভাবে ছিল, ত ছিল এইভাবে। এখন আপনি ত খুঁজে বের করবেন। দেখেন আমরা জানি ত কীভাবে, ত এইভাবে। তাহলে দেখেন এখানে ত খুঁজে বের করেন। তো তখনটা এটা কি ত? ভালোভাবে খেয়াল করেন, বলেছিলাম তয়ের সমাতে ত যখন হবে তখন এই যে লাইনটা, মানে এই দাগটা বড় থাকবে। বড় এখানে বড় আছে না, এটা তাহলে ত না, এখানে আছে বড়, এটা হবে ত। এবার 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 এখানে এই যে বড় আছে, এটা তো। এবার এখানে কি এটা বড় আছে, ছোট আছে, এটা তো না। তাহলে এখানে দেখেন, এখানে যে লম্বা দাগটা বড় আছে, তাহলে লম্বা দাগটা যেখানে বড় থাকবে এইভাবে থাকবে গোল, কিন্তু লম্বা দাগটা যখন বড় থাকবে তখন ওইটা হবে ত। কিন্তু ছোট থাকলে কি হবে, এটা হবে সদ। এবার আমরা যদি দেখি জ কীভাবে হয়। দেখেন এবার আমরা এখানে খুঁজে বের করবো জ। জয়ের কটা ফোঁটা বলেছিলাম, একটা উপর দিকে থাকে, আর দাগটা কি থাকবে, লম্বা থাকবে। এই লাঠিটা লম্বা, এখানে লম্বা আছে, একটা ফোঁটা আছে, তাহলে এটা জ। এখানে হবে কি না, কেন লম্বাটা, ডাঁঠিটা লম্বা নেই, তাহলে এটা জ হবে না। এবার এখানে 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 দেখেন লম্বা একটা ডাঁঠি আছে, তাহলে এটা হবে জ। এটা জ হবে না, এটা হবে না, এইটা হবে জ। কেন? কারণ একটাই যে এই ডাঁঠিটা লম্বা থাকতে হবে। যদি ছোট থাকে তাহলে ওটা হবে সদ। ছোট থাকলে কি হবে, ওইটা হবে সদ। তাহলে এটা সদ, এটা হবে দদ, এটা দদ, কিন্তু এটা হবে ত। কেন? কারণ ডাঁঠিটা লম্বা আছে। লম্বা থাকলে কি, এবার দেখলাম আমরা ত জ। এবার আইন গইন, আইন গইন কীভাবে হয়, আইন এভাবে। তাহলে আমরা এখন দেখব দেখেন আইন থাকবে এই যে মাথাটুকু, কি বলেছি, মাথাটুকু, এটা হচ্ছে ফা। তাহলে আইন, এটা হচ্ছে আইন, এটা আইন, এটা এটা না, এটা এটা আইন, এটা 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 এইটা আইন। তাহলে আইনগুলো কীভাবে দেখেন, আইনগুলো সাধারণত থাকবে এইভাবে। আইনগুলো কীভাবে থাকবে, এইভাবে। এবার আমরা যদি গয়েন দেখি, গয়েন কীভাবে হয়, গয়েন সেম, গয়েন থাকবে সেম কাহিনী। গয়েন দেখেন, গয়েন 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 খুঁজেন, এই যে গয়েন, এটা না, এটা গয়েন। এবার এবার এইটা গয়েন, গয়েন দেখেন তাহলে কীভাবে, এই যে ফোঁটা, একটা ফোঁটা। আইন আর গয়েন একই, পার্থক্য শুধু ফোঁটা। আইনটা হবে এরকম, গয়েনটা হবে এরকম। তাহলে এবার আমরা যদি ফা দেখি, ফা কীভাবে,
দেখেন ফায়ের কয়টা ফোঁটা, ফায়ের থাকে একটা ফোঁটা। আমরা দেখেছি ফা কীভাবে হয়, ফা হয় এইভাবে। তাহলে এখানে ফা দেখেন, ফা কোনটা, এখানে দেখেন ফা, এটা একটা ফা, এটা কি ফা না, এটা ফা না, এটা কয়টা ফোঁটা, দুইটা। তাহলে এখানে ফা কীভাবে, এইভাবে। আবার আবার আসেন আসেন, এখানে একটা ফা নাই, তাহলে ফায়ের একটা ফোঁটা, এখানে দেখেন এখানে একটা ফোঁটা। এবার আমরা এইভাবে যদি দেখি কফ, কফ কীভাবে, কফের থাকে কয়টা ফোঁটা, কফের থাকে দুইটা ফোঁটা। তাহলে দেখেন কফ 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 কফ, এই যে এখানে একটা কফ, তারপর এটা কফ, এটা কফ। তাহলে কফ কীভাবে, কফ থাকবে কয়টা ফোঁটা, দুইটা ফোঁটা। একটা ফোঁটাতে কী হয়, একটা ফোঁটাতে হয় ফা। তাহলে আমি যদি এখানে একটা ফোঁটা দিয়ে দিই, এটা ফা হয়ে যাবে। তো সেমভাবে যদি দুইটা ফোঁটা দিই, এটা হলো কফ। তাহলে ফা আর কফ বুঝছিলেন, ফা আর কফ একই থাকবে, শুধু ফায়ের থাকবে একটা ফোঁটা, কফের থাকবে দুইটা ফোঁটা। এবার কাফ আর লাম, দেখেন এখানে কাফ, কাফ হয় এভাবে, কিন্তু আমরা দেখেছি কাপ হচ্ছে এটা। তাহলে এভাবে দেখেন, এভাবে কয়টা আছে, এটা কাফ, আবার 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 এখানে কাফ কোনটা, এইটা কাফ। এবার যদি আমরা লাম দেখি, লাম কোনটা, এখানে লাম, লাম হচ্ছে এটা, থাকবে এইভাবে। তাহলে লাম কোনটা, এর একটা লাম, এর একটা লাম, এটা একটা লাম। তাহলে লাম থাকবে কীভাবে, শুধু একটা লম্বা, দুদিকে মিলে থাকবে লম্বা, আবার শুরু হবে লম্বা, এটা হচ্ছে লাম। এবার আমরা যদি দেখি মিম, মিম, মিম কীভাবে, মিম থাকবে এভাবে, একটা দাগ থাকবে, দেখেন মিম, এখানে মিম খুঁজেন, এটা হচ্ছে মিম, এটা মিম, আবার মিম হচ্ছে এইটা। তাহলে দেখেন এটা একটা মিম, এটা মিম, এটা না, এটা না, এটা মিম, এটা এটা, এইটা মিম। তাহলে মিম কি, গোল থাকবে, নিচে একটা গোল থাকবে, ফাঁকা থাকবে, এটা হচ্ছে মিম। তাহলে যে কোনো জায়গাতে যদি এরকম বান, এটা হচ্ছে মিম। এবার যদি আমরা নুন দেখি, নুন, নুন হচ্ছে এটা, নুনের কয়টা ফোঁটা, একটা, কোন দিকে, কোন দিকে থাকে, অপর দিকে। তাহলে দেখেন এই নিচে একটা ফোঁটা, এটা নুন হবে না, এটা নুন না, এটা এটাও না, তাহলে এটা নুন, কারণ একটা উপর ফোঁটা, এটা এটাও না, এটা নিচে একটা ফোঁটা, এটাও না, এটা হবে নুন। এবার এটা এখানে এটা হবে নুন, এটা কি নুন হবে না, এটা নুন না, কারণ নিচে একটা ফোঁটা। আমরা জানি নুনের ফোঁটা কয়টা, নুনের ফোঁটা একটা, কোন দিকে থাকবে, ওপর দিকে। তাহলে এটা হচ্ছে নুন, এটাও নুন। এবার ও কী হবে, ও একই, ও এটা হচ্ছে ও, ওয়াও আছে এভাবে, এভাবে আসলো, শেষ হলো এই যে ওয়াও। আবার এভাবে যদি মধ্যখানা হয়, মধ্যখানা হবে এমন, কোনো দিকে মিল থাকবে না, মধ্যখানা হলে কোনো দিকে মিল থাকবে না, এটা হচ্ছে ওয়াও, মানে ওটা থাকবে এভাবে ও। এবার ওর উপর কি, হা, হা কীভাবে হয়, হা হচ্ছে এইভাবে থাকবে। তাহলে দেখেন হা, দেখেন হা, হা হচ্ছে এভাবে, দেখেন এটা হচ্ছে হা, এটা কি হা হবে না, কারণ
নিচে গোল আছে, হায়ের গোল থাকবে দুই দিকে, উপর নিচ দুই দিকে গোল থাকবে। যে গোল আছে নিচে একটা, এই যে উপরে একটা। হায়ের গোল থাকবে দুই দিকে, উপরে একটা নিচে একটা। মিমের গোল থাকবে শুধু নিচ দিকে, মিমের গোল শুধু নিচ দিকে। হায়ের ফোঁটা দুই দিকে, উপর নিচ দুই দিকে হায়ের ফোঁটা। মিমের ফোঁটা শুধু নিচ দিকে, তাহলে এটা হচ্ছে হা। এটা কি হা না, এটা মিম। এটাও না, এটা নিচ দিকে ফোঁটা, নিচ দিয়ে গোল, দুই দিকে গোল থাকবে, উপর নিচ, উপর নিচ আছে গোল, এটা হা। এবার উপর নিচ দুই দিকে গোল, এটা হচ্ছে হা। তাহলে হা বুঝতে পারলেন? হা হচ্ছে এই যে ফাঁকা আছে না, দুই দিকে ফাঁকা থাকবে, উপরে নিচে এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই যে গোল, এই যে গোল, দুই দিকে। তাহলে এটা হচ্ছে হা। আর যখন একদিকে গোল থাকবে সেটা হবে মিম। এবার লাম আলিফ। লাম আলিফ তো এরকম থাকে, এই যে লাম, এই যে আলিফ, এটা হচ্ছে লাম, এটা আলিফ, লাম আলিফ, এটা হামজা, আর এটা হবে ইয়া। ইয়ার কয়টা ফোঁটা? দুইটা ফোঁটা। কোন দিকে থাকে? নিচের দিকে। কোন দিকে আবার বলেন? নিচের দিকে। দেখেন এটা হচ্ছে ইয়া। তাহলে দেখেন এই ইয়া কোনটা? এটা ইয়া, এটা, এটা না, এটা, হ্যাঁ এটা। এটা কি ইয়া হবে? না, কারণ কারণ ওপরে দুইটা ফোঁটা আছে। ফোঁটা থাকতে হবে কোন দিকে? নিচের দিকে। ইয়ার ফোঁটা মানে নিচে দুইটা ফোঁটা। তায়ের ফোঁটা কোন দিকে? ওপর দিকে। ইয়ার ফোঁটা নিচ দিকে, তায়ের ফোঁটা। আর এটা হচ্ছে র। তাহলে আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবার আমি সবটি যদি একসাথে দেখাই তাহলে দেখেন, এটা হচ্ছে ত। এটা কি? এটা ত। ত থেকে কি হবে? জ হবে। আইন, এটা হচ্ছে আইন। আইন থেকে গইন, এটা হচ্ছে ফা। ফা থেকে কি হবে? কফ। এটা হচ্ছে কাপ, এটা লম্বা, লাম। তারপরে মিম, নুন, ও। ও কীভাবে হয়? ও হয় এইভাবে, হা, লাম আলিফ, হামজা। ইয়া কীভাবে? ইয়ার ফোঁটা হবে দুইটা। দেখেন ত জ, এটা এটা আইন গইনা কি হবে? ফা কফ একই হবে, কাপ একই, কাপ এরকম, লাম সোজা একটা লম্বা দাগ, একটা লম্বা দাগ। তারপরে এটা হচ্ছে ইয়া, মিম, তারপরে নুন, ওয়াও, হা, তারপরে লাম আলিফ, তারপরে হামজা। হরফগুলো এভাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভালোই, যদি অন্য কিছু মনে হয় আমাকে কমেন্টে নিশ্চিন্তে বলবেন। আর ভিডিওটি কয়েকবার দেখবেন যাতে আপনার পড়াগুলো ইজি হয়ে যায়। আমরা সামনের ক্লাসে শিখব এই হরফগুলো, তো আমরা শিখে নিয়েছি। এখন আমরা 1 নম্বর কায়দাটা পুরোটা দেখবো যে কীভাবে পড়াগুলো হয়েছে। আগামীকালকের ক্লাসটি মিস করবেন না। পরিচিত অপরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে।